খাওয়া দাওয়া করছো? ও, বাসায় আসবে কখন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিতা কব মা, এখনো পর্যন্ত টেবিলে বইয়া রইছো, রান্না বাড়া কখন হইবা? টেবিলে বইয়া বইয়া মোবাইলের মধ্যে আড্ডা মারতেছো যে আমার ফুরিটা আইবো, রান্না বাড়া করতে না? যা রান্না বাড়া করতে যাও, আমার আবার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি। আচ্ছা শোনো না, তুমি আজকে তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ? আহ, কত যে আমার খাম তার শেষ নাই, ফুটের গোছ আছে যত। করে না হুদাই বইয়া বইয়া মোবাইল টিপতেছে। এই যে দেখো, স্টার জলসার মধ্যে এখন কত সুন্দর সুন্দর নাটক দেখাইতেছে। আমরা যমুনায় এসব গুলো কিচ্ছুই আসলো না। এইটা আইসে দেখে আমরা একটু বাচ্চা আছি, নয়তো এগুলা লোকে কথা কওয়ার সাল যাবে না। আর আদিন মোবাইলের মধ্যে হ্যালো হ্যালো হ্যালো। কি আম্মা, আমি যখনই ফোনে কথা বলি তখনই আপনি এই ধরনের বিহেভ গুলা করেন। এটা কি উচিত করতেছেন? আপনার ছেলে যখনই সময় পায় তখনই আমাকে কল দেয়। এই সময় তো আর আমি কারোর সাথে কথা বলি না আপনার ছেলেকে ছাড়া। আপনি যখনই আমি কথা বলি আপনার ছেলের সাথে তখনই আপনি ডাক দেন। এটা কি আপনি উচিত করেন? এটা কি আপনি ঠিক করেন? আপনি নিজেকে প্রশ্ন করেন তো। সারাদিন যে মোবাইল লইয়া থাকো, আমার ফুরিলে তো আমি বিয়া দিছি, কই আমার ফুরিতে এটা করে না? সারা দিন করে খাম করে, আর একটা দিন খাম করতে করতে একটু সময় হবে না জামাইটার সাথে কথা হতো। আর তুমি সারাদিন দেখি রানতে যাও ফোন, বাড়তে যাও ফোন, আঁকতে যাও ফোন, মুততে যাও ফোন, এখন আমার পাশে বইয়া রয়েছে তাও ফোন। এটা গো, এটা কেমন স্বভাব? আপনি যে বলেন যে আমি সবসময় ফোনে কথা বলি, আপনার মেয়ে জামাই যদি আপনার মেয়েকে কল দেয়, আপনার মেয়ে যদি কথা বলে, আপনি কি কখনো তাকে মানা করতে পারবেন? মানা করতে পারবেন না। আসলে এই কথাটা বাস্তব। ওই যে বললাম, এক গাছের চাল আরেক গাছে লাগে না।